টেকনোলজির জগতে আরও এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছালো ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক। একই দিনে দুইজন রোগীর মস্তিষ্কে সফলভাবে চিপ প্রতিস্থাপন করেছে প্রতিষ্ঠানটি, এক নজিরবিহীন অর্জন। গত সোমবার নিউরালিঙ্ক এক বিবৃতিতে জানায়, এই দুই রোগীর সফল অস্ত্রোপচারের মাধ্যমে তারা আরও এক ধাপ এগিয়েছে ভবিষ্যতের চিকিৎসা প্রযুক্তির দিকে। প্রতিষ্ঠানটির দাবি দুজনেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এ খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান নিউরালিঙ্কের সহ প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তিনি লিখেন, একদিন নিউরালিঙ্ক কোটি কোটি মানুষের জীবনের বিপ্লব ঘটাবে। ভাবুন তো, কেউ হাঁটতে পারছে না, অথচ এই চিপ লাগিয়ে সে আবার হাঁটতে পারছে। কিংবা একজন বাবা যিনি ডিমেনশিয়ায় আক্রান্ত, তিনি আবার নিজের সন্তানকে চিনতে পারছেন। এর আগে 2024 সালের মার্চ মাসে প্রথমবারের মতো একজন মানুষের মস্তিষ্কে নিউরালিঙ্কের চিপ স্থাপন করা হয়েছিল। রোগীর নাম ছিল নোল্যান্ড আরবার, বয়স 30। কাঁধের নিচ থেকে পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন তিনি। অস্ত্রোপচারের পর কেবল চিন্তার মাধ্যমে তিনি কম্পিউটারের কার্সর চালাতে ও অনলাইন দাবা খেলায় অংশ নিতে সক্ষম হন। এটি ছিল নিউরালিঙ্ক প্রযুক্তির বাস্তব প্রয়োগের প্রথম সফল উদাহরণ। নিউরালিঙ্কের মূল যন্ত্রটির নাম লিঙ্ক। এটি একটি ব্রেইন কম্পিউটার ইন্টারফেস। এই কয়েন আকৃতির চিপটি বসানো হয় ব্যবহারকারীর খুলির ভেতর। এর সঙ্গে যুক্ত থাকে 1024টি অতি ক্ষুদ্র ইলেকট্রোড যুক্ত থ্রেড, যা মস্তিষ্কের কর্টেক্সে স্থাপন করা হয়। এই ইলেকট্রোডগুলো মস্তিষ্কের স্নায়ু সংকেত শনাক্ত করে তা পাঠিয়ে দেয় একটি কাস্টম চিপে। সেখান থেকে ব্লুটুথের মাধ্যমে বাইরের যন্ত্রে সেই সংকেত ট্রান্সমিট করা হয়। আর এই জটিল প্রক্রিয়া সম্পন্ন করে নিউরালিঙ্কের তৈরি বিশেষ রোবট সার্জন। প্রতিষ্ঠানটির দাবি, এই রোবট মানুষ থেকেও বেশি নিখুঁতভাবে ইলেকট্রোড বসাতে সক্ষম, ফলে আশেপাশের কোষের ক্ষতি হয় না। নিউরালিঙ্কের প্রাথমিক লক্ষ্য হল পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিন্তার মাধ্যমে প্রযুক্তি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া, কিন্তু দীর্ঘমেয়াদী লক্ষ্য আরও বিস্তৃত। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এই চিপ ব্যবহার করে দৃষ্টিশক্তি ফেরানো, শ্রবণ সমস্যার সমাধান, স্মৃতিভ্রান্তি, হতাশা, এমনকি জটিল স্নায়বিক ব্যাধিও চিকিৎসা করার পরিকল্পনা করছে। তবে এখনও এই প্রযুক্তি রয়েছে প্রাথমিক ট্রায়াল পর্যায়ে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিলেও নিউরালিঙ্ক এখনও তাদের গবেষণার স্থান, দীর্ঘমেয়াদী কার্যকারিতা এবং নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।